স্বাগতম বন্ধুরা। আজকে আমরা ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স এবং এটি দ্বারা কি কাজ করা যায় সেটি আমরা দেখব। তো মূলত যেই সকল প্রোগ্রামে আমরা কন্ডিশন অর্থাৎ শর্ত ব্যবহার করে থাকি সেই সকল প্রোগ্রামে আমরা ইফ এলস ব্যবহার করে থাকি। তো যেমন আমি যদি বলি একটি র্যান্ডম সংখ্যা এক্স, সেটি হতে পারে জিরোর চেয়ে বড় বা জিরোর সমান, এবং এমনও হতে পারে যে সেটি জিরোর চেয়ে ছোট। ওকে, যেমন আমি যদি একটি সংখ্যা নিই 7, তাহলে সেটি তো জিরো থেকে বড়, অর্থাৎ সেটি কেস 1-এর মধ্যে পড়ে। এবং যদি আমি নিই এখানে -4, তাহলে সেটি কিন্তু অবশ্যই কি জিরোর চেয়ে ছোট। তো এভাবে আমরা কিন্তু ইফ এলস দ্বারা যাচাই করতে পারি যে একটি সংখ্যা জিরোর থেকে বড় নাকি জিরোর থেকে ছোট। তো আমরা এটি আসলে এখন সি প্রোগ্রামে করতে চাচ্ছি। তো দেখুন, প্রথমে আপনারা জানেন যে সি প্রোগ্রামে একটি হেডার ফাইল থাকে, তারপরে এই ক্ষেত্রে আমরা মেন ফাংশন লিখি এবং রিটার্ন 0 লিখি। তো রিটার্ন 0 কেন সে সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। ওকে, তো আমি কথা না বাড়িয়ে প্রোগ্রামটি শুরু করি। প্রথমত আমি একটি ইন্টিজার নিয়ে নিচ্ছি এক্স। আমরা চেক করতে চাই যে সেই এক্স আসলে জিরোর সমান বা তার থেকে বড় নাকি জিরোর থেকে ছোট। ওকে, তো এক্স এর ভ্যালু সেটা অবশ্যই ইউজার নিজেই ইনপুট দেবেন, তাই আমরা অবশ্যই এই ক্ষেত্রে স্ক্যানএফ ব্যবহার করব, %d $x, অর্থাৎ ইউজার এক্স এর ভ্যালু দিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট স্পেসিফায়ার %d ব্যবহার করেছি, কারণ এক্স একটি ইন্টিজার। ওকে, এরপর তো আমাদের দুইটি কেস আছে, একটি হচ্ছে যে সংখ্যাটি জিরোর থেকে বড় বা সমান হতে পারে এবং আরেকটি হচ্ছে জিরোর থেকে ছোট হতে পারে। তো স্বাভাবিকভাবে যদি এটি না হয় তাহলে এটি হবে, এটাই স্বাভাবিক যে হয় জিরোর সমান বা তার থেকে বড় হবে, আর সেটা যদি না হয় তাহলে অবশ্যই সংখ্যাটি জিরোর থেকে ছোট হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ইফ এলসে চলে যাই। তাহলে ইফ যদি আমার যে সংখ্যা এক্স পেয়েছি আমি ইনপুট, সেটা জিরোর সমান বা তার থেকে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট এফ যে দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, তো এটাই আমরা প্রিন্ট করতে চাচ্ছি যে যদি নাম্বারটি জিরোর সমান বা তার চেয়ে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কিন্তু যদি এটি না ঘটে তবে অবশ্যই কি নাম্বারটা কি হবে? জিরোর থেকে ছোট হবে, অর্থাৎ লেস দেন 0। সেটি আমরা লিখব যে এলস প্রিন্টএফ কি প্রিন্ট করতে চাচ্ছি যে দি নাম্বার ইজ লেস দেন 0। ওকে, যে যদি প্রথম এই যে শর্ত, এই শর্তটা যদি না মানে তাহলে অবশ্যই সেটা কি জিরোর চেয়ে ছোট, সেটা আমরা প্রিন্ট করব। তাহলে আমাদের প্রোগ্রামটি লেখা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটাকে আমি রান করতে পারি। ওকে, বিল্ড অ্যান্ড রান। তো প্রথম কথা হচ্ছে যে তাহলে আমরা যদি কোনো ধনাত্মক সংখ্যা দেই তাহলে অবশ্যই দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ এটি প্রিন্ট হবে, কেস 1 যেটা। আর যদি আমরা কোনো নেগেটিভ নাম্বার দিই তাহলে অবশ্যই কি আমাদের কি প্রিন্ট করবে? দি নাম্বার ইজ লেস দেন 0। তো প্রথমে আমরা একটি পজিটিভ নাম্বার দিচ্ছি, যেমন 2, তাহলে ইন্টার দিলে কি প্রিন্ট করলো? দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, এবার যদি আমরা একটি নেগেটিভ নাম্বার দিই তাহলে সেটা কি প্রিন্ট করবে? যেমন -3, যে দি নাম্বার ইজ লেস দেন 0। তো এই যে শর্ত আমরা ব্যবহার করলাম, তো ইফ এলসের কাজই হচ্ছে এটা, যে শর্ত চেক করে, যদি কন্ডিশন পালন করে তাহলে এটা, আর যদি সেই কন্ডিশন পালন না করে অর্থাৎ না মানে তাহলে পরেরটা প্রিন্ট হবে। এটাই ছিল ইফ এলসের কাজ। তো আজকের মতো এখানেই, সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।